আসসালামু আলাইকুম, আমি আসিম মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি, সেটারই ধারাবাহিকতায় আজকে সি প্রোগ্রামের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে টাইপ কনভার্সন। তো আজকে আমরা শিখবো টাইপ কনভার্সন। সো সি প্রোগ্রামে আমরা প্রায়ই দেখে থাকি যে একটা ডেটা টাইপ থেকে অন্য আরেকটা ডেটা টাইপে রূপান্তর করতে হয়। যেমন হচ্ছে ইন্ট ডেটা টাইপ থেকে ফ্লোট ডেটা টাইপের মধ্যে রূপান্তর হতে হয়। যেমন ইন্ট ডেটা টাইপের একটা ভ্যালু ফ্লোট ডেটা টাইপের ভ্যালুতে আমরা নিয়ে যেতে চাই, এবং হচ্ছে চার ডেটা টাইপের ভ্যালু সেটা হচ্ছে আমরা ইন্টিজার ভ্যালুতে নিয়ে যেতে চাই। এই রূপান্তরকে বলা হয় মূলত টাইপ কনভার্সন। ওকে, সো টাইপ কনভার্সন মূলত দুই প্রকার। একটি হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। সো ইমপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে অটোমেটিক্যালি কাজ করে প্রোগ্রামে, আর এক্সপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে ম্যানুয়ালি বা কাস্টিং ভাবে কাজ করে প্রোগ্রামে। ওকে, তো ইমপ্লিসিট টাইপ কনভার্সনকে আবার প্রমোশন বা প্রমোটার কনভার্সনও বলা হয়। যেটা হচ্ছে এটা তখন ঘটে যখন হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু একসাথে এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে একটা ভ্যালু ইন্টিজার টাইপের, আর একটা ভ্যালু ফ্লোট টাইপের, আর একটা ভ্যালু হচ্ছে চার টাইপের। সো এই সবগুলা ভ্যালুকে যদি আমি একটা ইন্টিজার টাইপের ভ্যালুতে নিয়ে যেতে হয় বা এক্সপ্রেশন করতে হয়, তখন হচ্ছে আমাদের এই ইমপ্লিসিট টাইপ কনভার্সনটা প্রমোশন হিসেবে, প্রমোটার হিসেবে কাজ করে। ঠিক আছে, আর হচ্ছে কম্পাইলার নিজে নিজেই ছোট ডেটা টাইপকে বড় ডেটা টাইপে কনভার্ট করে থাকে। সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু যেহেতু আমাদের ছোট, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালুকে আমরা ফ্লোট টাইপে যখন নিয়ে যাব, তখন হচ্ছে আমাদের এই কাজটা করে থাকে অটোমেটিক্যালি। সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সনের কাজ। তো আজকে আমি হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে, কোডের মাধ্যমে সবকিছু দেখাবো। সো তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে আমি একটা ইন্টিজার টাইপ নিছি, ইন্টিজার ডেটা টাইপ নিছি। ফার্স্ট আমি স্ট্রাকচার তৈরি করে রাখছি, সেটা হচ্ছে সময় বাঁচানোর জন্য। দেন হচ্ছে আমি একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিছি, দেন হচ্ছে একটা ভেরিয়েবল নিছি, দেন হচ্ছে তার ভ্যালুটা আমি স্টোর করে রাখছি ভেরিয়েবলের মধ্যে। তো চলুন আমি পুরো কোডটা আগে লিখি, দেন হচ্ছে আমি বোঝাবো। ওকে, সো এরপর দিচ্ছি আমি একটা ফ্লোট টাইপের ডেটা টাইপ। আর এই ফ্লোট টাইপের ডেটা টাইপের মধ্যে একটা মান ভেরিয়েবল দিলাম, সেটা হচ্ছে বি। বি এর মধ্যে এবার আমি রাখবো হচ্ছে 5 পয়েন্ট সামথিং। ওকে, সো 5 পয়েন্ট সামথিং রাখলাম। দেন হচ্ছে আমি হচ্ছে ফ্লোট টাইপ দিয়ে এটাকে আমি মানে এডিশন করব। সো ফ্লোট রেজাল্ট দিলাম, রেজাল্ট ইজ ইকুয়াল হচ্ছে এ প্লাস বি। ওকে, সো এটা আমি হচ্ছে করব। সো এটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রিন্ট এফ। ওকে, সো প্রিন্ট এফ লিখলাম। সো প্রিন্টএফ এর মধ্যে হচ্ছে আমি প্রিন্ট করব কি, ইমপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, সো ইমপ্লিসিট টাইপ কনভার্সন এ প্লাস বি। ওকে, এটা আমি লিখলাম। দেন হচ্ছে একটা সুন্দর করার জন্য একটা আমি সেমিকোলন দিলাম। দেন হচ্ছে পার্সেন্ট, যে আমি এটা কিসের মধ্যে নিয়ে আসবো? ফ্লোট টাইপের। সেটা আমাদের কি দিতে হবে? এফ। ঠিক আছে, যেহেতু ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ, তার মানে এখন আমাদের পার্সেন্ট এফ দিতে হবে। আমি এখন ইন্টিজার টাইপের ভ্যালুর পরে দুইটি সংখ্যা প্রিন্ট করবো, সেটা হচ্ছে ডট টু। ওকে, দিয়ে দিলাম। দেন হচ্ছে এফ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এবার কি প্রিন্ট করবো? রেজাল্ট প্রিন্ট করবো। ওকে, সো আমি রেজাল্টটা এখানে লিখে দিলাম, রেজাল্ট। এবার দেখেন আমরা যদি এই কোডটা রান করি, দেখেন কি আসে। সো ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ক্লিয়ার করে নিতে হবে। সরি, ক্লিয়ার। ওকে, সো এবার আমরা যদি কোডটা রান করি, দেখেন আমাদের কি দেখায়। আসলে আমার কম্পাইলার একটু সমস্যা করতেছে আজকে। দেখেন ইমপ্লিসিট টাইপ কনভার্সন এ প্লাস বি এর ভ্যালু দেখাচ্ছে 10.5। সো এটা আমি একটু ব্যাখ্যা করি এখন। সো দেখেন এখানে আমি ফার্স্টে আমি হেডার লাইন নিলাম, হেডার ফাইল নিলাম। দেন হচ্ছে ইন্ট মেন, একটা মেন ফাইল তৈরি করলাম। দেন হচ্ছে সেকেন্ড ব্রেকেট দিয়ে হচ্ছে আমি এটাকে একটা বডি বানিয়ে নিলাম। দেন হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিলাম। দেন হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, অ্যাসাইন করে দিলাম। দেন এই ভেরিয়েবলের মধ্যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু আমি স্টোর করে রাখলাম। ওকে, দেন দেখেন ফ্লোট টাইপের একটা ডেটা টাইপ নিছি। দেন হচ্ছে একটা ভেরিয়েবল নিছি, ফ্লোট টাইপের ডেটা টাইপে আমি ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিলাম। দেন হচ্ছে একটা ভ্যালু নিলাম, সেটা আমি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু। ওকে, আর এটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপের ভ্যালু, রাইট? সো এই দুইটা হচ্ছে আমাদের ভিন্ন ভ্যালু। ঠিক আছে, এই ভিন্ন ভ্যালুকে আমরা যখন একটা যে কোনো
ইন্টিজার টাইপের ভ্যালু আর হচ্ছে ফ্লোট টাইপের ভ্যালু, এখানে দুইটা ভ্যালু আমি নিছি, ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু নিছি। সো ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালুটাকে যখন আমরা একটা ভ্যালুতে রূপান্তর করব তখন হচ্ছে আমি যেখানে এখানে ফ্লোট টাইপ দিছি, ফ্লোট ডেটা টাইপ দিছি, এই ফ্লোট ডেটা টাইপের মধ্যে যখন আমি এই রেজাল্টের মধ্যে এবং বি এই দুইটা আমি দিছি, তখন আমাদের এই রেজাল্ট হচ্ছে ফ্লোট টাইপের ডেটা টাইপে দেখাবে। ওকে, সো এটা হচ্ছে মেইন কাজ, যে আমাদের এই কাজটা অটোমেটিক্যালি হচ্ছে। এখানে আমাদের এক্সট্রা করে ইন্ট এখানে লিখে দিতে হচ্ছে না, বা এখানে ফ্লোট এক্সট্রা করে লিখে দিতে হচ্ছে না, ঠিক আছে। সো আমাদের যেহেতু এই জিনিসটা লিখে দিতে হচ্ছে না, এখানে যেহেতু আমাদের ফ্লোট টাইপ বা ইন্টিজার টাইপ কোনোটাই লিখে দিতে হচ্ছে না, তার মানে এটা হচ্ছে অটোমেটিক্যালি কাজ করতেছে। আর এই অটোমেটিক্যালি কাজ করার কাজটাই আমাদের করে থাকে হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। সো এই জন্য হচ্ছে এটাকে বলা হয় প্রমোট টাইপ কনভার্সন। দেখেন অ্যান্সার নামছে আমাদের ফ্লোট টাইপের, যেহেতু আমরা কিন্তু এখানে ইন্টিজার টাইপের ভ্যালু দিছি, এখানে ফ্লোট টাইপে দিছি। সো আমাদের দুইটা ভ্যালু অ্যাডজাস্ট করে আমরা একটা ভ্যালুতে নিয়ে আসছি, সেটা হচ্ছে ফ্লোট টাইপের ভ্যালু, সেটা হচ্ছে 10/68। ওকে, দ্যাটস গুড। তো আমরা দেখি পরের একটাই দেখি। ওকে, সরি। তো চলেন আবার আমরা নেক্সট লিখি, সেটা হচ্ছে আমরা 4 দিয়ে করব। 4 সিএস নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে আমি সিএস এর মধ্যে রাখলাম হচ্ছে এ। ওকে, দেন সেমিকোলন দিলাম, দেন হচ্ছে আমি এবার কি লিখবো, সরি আমি এখানে একটা ভুল করছি। ওকে, এখানে আমি লিখলাম, দেন হচ্ছে সেমিকোলন দিলাম, দেন আবার ঠিক আছে। ওকে, এবার আমি ইন্ট লিখলাম, দেন হচ্ছে আমি আজকে একটা ভ্যালু আমি হচ্ছে 4 ভ্যালুটাকে আমি হচ্ছে ইয়েতে নিয়ে যাব, ইয়া ইন্টিজার টাইপের ভ্যালুতে নিয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাজ। একটা হচ্ছে আমি 4 ডেটা টাইপের মধ্যে একটা নিচে 4 ডেটা টাইপ, আর একটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিচে। ওকে, সো দুইটা আমি এখন অ্যাডজাস্ট করে আমি ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করব, ঠিক আছে, প্রিন্ট করব। সো দেখেন কিভাবে করি সেটা। সো আজকে সিজ, এবার আমি 4 এর যে ভ্যালুটা আছে সেটা আমি ইনিশিয়ালাইজ করে ইন্টিজার টাইপের ভ্যালুতে নিয়ে আসলাম। ওকে, সো দেন আবার হচ্ছে আমি প্রিন্ট করে দিব। এবার আমি হচ্ছে প্রিন্ট করব প্রিন্টএফ ASCII ভ্যালু ASCII ভ্যালু ইজ, যেহেতু আমি 4 টাইপের ডেটা টাইপ পার্সেন্ট সি, সরি এখানে একটু সিঙ্গেল দিতে হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে, পার্সেন্ট সি, দেন হচ্ছে আমার পার্সেন্ট ডি। ওকে, এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কিভাবে কাজ করে আমি লেকচারে দেখিয়েছি। সো যারা দেখেননি গত লেকচারে তারা দেখে আসবেন, আমি ডেটা টাইপে আমি দেখিয়ে দিচ্ছি। সো আমার ডেটা টাইপ লেকচার যারা দেখেননি তারা দেখে আসবেন। ওকে, সো আমি এবার লিখবো হচ্ছে ASCII, এবার আমি ওখানে কি লিখছি ASCII। ওকে, সো এটা আমি লিখে দিলাম। ওকে, সরি এটা ভুল হয়ে গেছে, আমার মিস্টেক। সো আমার এখানে হচ্ছে পার্সেন্ট ডিট পরে এখানে দিতে হবে। ওকে, ওকে, এবার কমপ্লিট, আশা করছি রান করবে। সো চলুন দেখা যাক রান করে কিনা দেখি। দেখেন পারফেক্টলি আমার এটা কাজ করছে। কিভাবে দেখেন, ইমপ্লিসিট টাইপ কনভার্সন a প্লাস b, এখানে দেখেন 10.6, এবং ASCII যে ভ্যালুটা আছে আমরা যদি দুইটা লিখছি, সো একসাথে দেখাচ্ছে দুইটা। সো আমাদের একসাথে না লেখার জন্য আমাদের এখানে একটা পার্সেন্ট নিউ লাইন দিতে হবে। ওকে, সো আমরা হচ্ছে নিউ লাইন দিয়ে দিলাম। ওকে, দেখার সুবিধার্থে ওকে দেখেন, এখানে দেখেন পারফেক্টলি কাজ করতেছে। ওকে, আমি এটা একটু এক্সপ্লেন করি। দেখেন ফার্স্টে হচ্ছে আমি একটা চার্ট ডেটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার অ্যাসাইন করে নিলাম, দেন হচ্ছে সেই ভেরিয়েবলের মধ্যে আমি একটা সিঙ্গেল লেটার আমি এখানে স্টোর করে রাখলাম, দেন হচ্ছে এটা কিন্তু চার ডেটা টাইপের একটা ভ্যালু। সো এরপরে আমি দিচ্ছি হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু, সেটা হচ্ছে ASCII নিছি। ওকে, সো ASCII নিয়ে হচ্ছে আমি ASCII ভ্যালু কত
ক্যাপিটাল এর স্মল এর ক্যাপিটাল আজকে ভ্যালুটা কত সেটা আমরা বের করার চেষ্টা করব, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু। ওকে, সো চার্ট ডেটা টাইপের ভ্যালু থেকে ইন্টিজার টাইপের ভ্যালু আমরা এটা রূপান্তর করলাম। ওকে, সো এই রূপান্তর করাটা হচ্ছে মূলত ইমপ্লিসিট ডেটা টাইপের কাজ, সেটা হচ্ছে প্রমোশন করে থাকে, সেটা হচ্ছে টাইপ কনভার্সনের কাজ। ওকে, সো আমরা ইমপ্লিসিট টাইপ কনভার্সন দেখলাম, দেন হচ্ছে আমরা আবার একটা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন দেখবো। সো এটা লেখার জন্য আমাদের ফার্স্টে লিখতে হবে, প্রথমে একটা ফ্লোট টাইপের ডেটা নেই। ওকে, সো একটা ফ্লোট টাইপের ডেটা নিলাম, ধরলাম এক্স। ওকে, এক্স ইজ ইকুয়াল টু 6 পয়েন্ট সামথিং। ওকে, যেটা ইচ্ছা নিলাম। দেন হচ্ছে আমি নিব হচ্ছে একটা ইন্ট ডেটা টাইপ। ওকে, ইন্ট ডেটা টাইপের মধ্যে আমি ধরলাম ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের মূলত কাজটা করতে হয়। এবার আমি হচ্ছে আমি ফার্স্টে যে এই ইন্টার ফ্লোট ডেটা টাইপ নিছি, এই ফ্লোট ডেটা টাইপকে আমি হচ্ছে ইন্ট ডেটা টাইপের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিলাম। সো দেন আমি এক্স লিখে দিলাম, দেখেন আমার প্রোগ্রামটা কাজ করবে। ওকে, এবার আমি প্রিন্টএফ দিব। ওকে, প্রিন্টএফ explicit type conversion। float to int। percent d, এবার হচ্ছে আমি একটা নিউ লাইন দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে আবার ওকে পারফেক্টলি কাজ করতে। আবার হচ্ছে আমি ওয়ার ভ্যালুটা এখানে দিলাম। ওকে, দেখেন এবার আমার পারফেক্টলি কাজ করবে। ওকে, দেখেন আমি প্রোগ্রামটা যদি রান করি, ওকে পারফেক্ট। ওকে, দেখেন সো এখানে হচ্ছে ফার্স্ট টাইম একটা ফ্লোট ডেটা টাইপ নিলাম, দেন হচ্ছে ফ্লোট ডেটা টাইপের মধ্যে আমি হচ্ছে এক্স নামে একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপে আমি অ্যাসাইন করে দিলাম। দেন হচ্ছে একটা ডেটা নিলাম, সেটা হচ্ছে আমার ফ্লোট টাইপের ডেটা নিলাম। এবার এই ফ্লোট টাইপ থেকে হচ্ছে আমি ইন্ট ডেটা টাইপে নিয়ে যাব। ওকে, এটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ থেকে আমি ইন্ট ডেটা টাইপে নিয়ে গেলাম। ওকে, আর এটা হচ্ছে চার্ট ডেটা টাইপ থেকে আমি এটাও ইন্ট ডেটা টাইপে নিয়ে গেলাম। ওকে, আর উপরেরটা হচ্ছে আমাদের এটা ফ্লোট ডেটা টাইপ থেকে আমি হচ্ছে ইন্টে নিয়ে গেলাম। ওকে, ওকে, সো এটাই মূলত কাজ, যে আমি ফ্লোট ডেটা টাইপ থেকে যে কোনো ডেটা টাইপ থেকে অন্য একটা ডেটা টাইপে নিয়ে যাওয়ার জন্য যে ভ্যালু আমরা যে মাধ্যমটা ইউজ করে থাকি সেটাকে হচ্ছে টাইপ কনভার্সন। সো টাইপ কনভার্সন দুই প্রকার, ইমপ্লিসিট টাইপ কনভার্সন আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, সো এক্সপ্লিসিট টাইপ কনভার্সনটা কোনটা, সেটা হচ্ছে একটা ফ্লোট ডেটা টাইপ নিলাম, দেন হচ্ছে সেটাকে যদি আমরা ইন্ট ডেটা টাইপের মধ্যে নিয়ে যেতে চাই, তখন হচ্ছে আমাদের সেই ইন্ট ডেটা টাইপ দিয়ে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। সো এই ডিক্লেয়ার কিন্তু আমি এই কোডের মধ্যে লিখি নাই, ঠিক আছে। সো এই কোডের মধ্যে যেহেতু লিখি নাই, তার মানে হচ্ছে ইমপ্লিসিট, আর যেহেতু এটার মধ্যে লিখছি তার মানে হচ্ছে এক্সপ্লিসিট ডেটা টাইপ। ওকে, সো এই এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের মধ্যে যখন আমরা একটা ডেটা টাইপ লিখবো, তখন হচ্ছে সেটা হচ্ছে এক্সপ্লিসিট ডেটা টাইপ হচ্ছে, যেটা হচ্ছে কাস্টিং করতে হয়, যেখানে এটা আমরা হচ্ছে কাস্টিং করে রাখছি। ওকে, এটা হচ্ছে আমরা কাস্টিং করে রাখছি, এটা হচ্ছে আমরা কাস্টিং করছি, বাট এখানে কিন্তু আমাদের কাস্টিং করা হয়নি। ওকে, সো এখানে আমাদের ম্যানুয়ালি লিগ্যালি এটা কাজ করছে, অটোমেটিক্যালি এটা হচ্ছে অটোমেটিক্যালি কাজ করে। ওকে, সো এটা হচ্ছে অটোমেটিক্যালি কাজ করে, বাট এখানে কিন্তু আমাদের কাস্টিং করছি আমরা। এখানে কেন কাস্টিং করছি, এই ইনটা হচ্ছে আমাদের মূলত কাস্টিং। সো এটা হচ্ছে আমাদের এই কি বলে এমপ্লিসিট টাইপ কনভার্সনের মধ্যে আমাদের করতে হয় না, বাট হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সনে করতে হয়। সো আশা করি বুঝাইতে পারছি। এটাই ছিল আজকে মূলত ক্লাস। সো যদি আশা করি বুঝাইতে পারছি। সো আজকের এই লেকচারে আমরা শিখলাম টাইপ কনভার্সন। সো যারা গত লেকচার দেখেননি তারা দেখে আসবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য এবং পরবর্তী লেকচার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।